আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা সবাইকে। আজকে সবার খুবই পছন্দের একটি মজার রেসিপি তৈরি করব। তো বাসায় সবাই খুবই পছন্দ করে এই চিকেন গ্রিল, আস্ত মুরগির যে গ্রিলটা, এটা বাইরে থেকে কিনে না এনে বাসাতে খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করলে বেশ ভালো লাগে খেতে, এবং আমার আব্বু অনেক পছন্দ করেন। তো একটু গ্রিল তৈরি করার জন্য প্রথমেই আমি সব রকম মশলা নিয়ে নিচ্ছিলাম। আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, টক দই সবকিছু নিয়ে নিয়েছিলাম। এরপর আমি টমেটো সস, তারপরে সয়া সস আর একটু বারবিকিউ সসও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই মশলাগুলো দিয়ে সবকিছু সুন্দর মতো মিক্স করে নিচ্ছিলাম, এবং মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এরপর আম্মু মুরগিটাকে কেটে দিচ্ছিল, বুকের মাংসটা যেহেতু একটু মোটা থাকে, তো ওটা একটু কেটে দিলে সুন্দর মতো মশলাগুলো ঢুকবে এবং খেতে খুবই জুসি হবে, টেস্টি হবে। যাই হোক, তারপর আমি মশলাটার মধ্যে মুরগিটাকে দিয়ে দিলাম এবং সুন্দর মতো মুরগির সব জায়গায় হাত দিয়ে মেখে নিচ্ছিলাম, এবং ওটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টার মতো। এবং তারপর 5-6 ঘন্টা পরে আমি চলে আসছি, যেহেতু গ্রিল করব, তো গ্রিলের সঙ্গে একটু নান রুটি না হলে কেমন হয়। তো নান রুটি তৈরি করার জন্য আমি আটাটা মেখে নিচ্ছিলাম। ইস্ট, তেল, গুঁড়া দুধ, চিনি, যা যা লাগে সবকিছু দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম ময়দাটা, এবং তারপর মুরগিটাকে চুলায় দিয়ে দিলাম। আজকে ভেবেছিলাম চুলাতে গ্রিল করব, কিন্তু আমার ছোট ভাই বললো যে না, গ্রিল হবে একটু পোড়া পোড়া স্বাদ আসবে, পোড়া পোড়া স্মেল আসবে, সেটা চুলাই কড়াইতে করলে ভালো লাগবে না। তো ওর কথা শুনে আমি চুলাতে মুরগিটা দেওয়ার পরে আবার ও ওভেনটা রেডি করে দিয়েছিল। আমি এটাকে মুরগিটাকে উঠিয়ে ওভেনে সেট করে নিচ্ছিলাম। ওভেনে দেওয়ার জন্য এই যে মুরগিটাকে প্রিপেয়ার করে নিলাম, আর তারপর ওভেনের মধ্যে ফয়েল পেপার দিয়ে সুন্দর মতো করে ওভেনটা ক্লিন করে দিল, এবং আমি ওটা ওভেনে বসিয়ে দিলাম। তো ওভেনে বসিয়ে দেওয়ার পর খুবই সুন্দর লাগছিল দেখতে। যখন আমি ওভেনটা চালু করে দিলাম, আমি ওভেনটা চালু করে দিয়ে সামনে বসেই ছিলাম যে মুরগিটা কখন হবে এবং কি সুন্দর করে ঘুরে ঘুরে হচ্ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর আগে আমি আরো অনেক বড়, মানে প্রায় 2 কেজি ওজনের মুরগি গ্রিল করেছি। তো এবারে মুরগিটা একটু ছোট, বাসায় করি, যেহেতু আব্বু, ছোট ভাই, আমি মানে অনেক পছন্দ করি, এই জন্য গ্রিলটা মাঝে মাঝে করা হয়। তারপর এই যে গ্রিল দিয়ে খাওয়ার জন্য সস তৈরি করে নিচ্ছিলাম, এবং সস তৈরি করার জন্য মুরগি মাখানোর যে মশলাটা এক্সট্রা ছিল, ওটাকেই আমি একটু টমেটো সস দিয়ে জাল করে নিচ্ছিলাম, এবং আমি আরো একটি মেয়োনেজ সসও তৈরি করেছিলাম, ওটা ভিডিওতে নেওয়া হয় নাই। তারপর আম্মু এই যে রুটি বানিয়ে দিচ্ছিল। নান রুটি আমি কখনো বাসায় তৈরি করিনি, তো যেমনই ভাবে আটা মেখেছে আম্মু বেলে ছেঁকে দিচ্ছিল। পুরোপুরি নান রুটির মতো দেখতে না হলেও খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। তো রুটি বানাতে বানাতে আমার মুরগিটাও কিন্তু হয়ে গেছে। এটা 1 ঘন্টার মতো আমি ওভেনে বেক করে নিয়েছি, এবং 200 ডিগ্রি সেলসিয়াসে। তারপর এই যে দেখুন মুরগিটার কালার কি সুন্দর এসেছে, এবং স্মেলও বেশ ভালো আসছিল, এবং মুরগিটা বের করে নিয়েছি আর 2 রকমের সস দিয়ে যে ট্রের উপরে আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি। তো এটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আমি পরিবেশন করেছি 2 রকমের সস, তারপরে গরম গরম নান রুটি, আর এই যে চিকেনটা। তো চিকেনটা আমি পা বেঁধে দিয়েছিলাম সুতো দিয়ে, ওটা খুলে নিলাম। আর এই যে দেখুন মুরগির ভেতরটা কিন্তু খুবই জুসি হয়েছে, তো বেশ ভালো লাগছিল। এটা করার পর সবাই মিলে খাওয়া শুরু করলাম। তো যাই হোক, গ্রিলটা খেতে অনেক টেস্টি ছিল, সবাই অনেক গুড রিভিউ দিয়েছে, অনেক পছন্দ করেছে সবাই। তো এটা ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।